সকলকে নমস্তে মিত্রগণ। আমাদের সনাতন ধর্মে কিছু হিন্দুরা ও বৈষ্ণবরা ও ইসকনরা দাবি করেন যে হরে কৃষ্ণ হরে রাম রাম ও হরি নাম জপ করলে নাকি যত পাপ কর্ম করে থাকে অতীতে সে পাপ কর্ম নাকি ধুয়ে যায় বা মুছে যায়। আদৌ কি এটা হয়? এটা কতটা সত্য এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। যেমন ধরুন ধীরে সে বিষয় নিয়ে আলোচনা করব। আপনি বিবেক জ্ঞান বিচার দিয়ে বিবেচনা করে দেখুন যে এটা কি এত হতে পারে? আমার তো মনে হয় যে না। তার প্রমাণ আমি দেবো। তো ধরুন একটা ছেলে, সে স্কুলে পড়াশোনা করে, সে সারা বছর পড়াশোনা করলো না, তো সে যখন পরীক্ষায় বসবে, সে পরীক্ষা কি পাস করতে পারবে? পাস করতে পারবে না। তো তেমনি কোনো ব্যক্তি যদি সারা জীবন পাপ কর্ম করে বা কোনো ব্যক্তি যদি সারা জীবন অধর্ম করে যদি মনে করে যে তার পাপ ধুয়ে যাবে হরিনাম করলে বা হরে কৃষ্ণ জপ করলে, সেটা কি সম্ভব? তেমনি যেমন ছেলে যখন পাস করতে পারবে না পরীক্ষাতে, তো তেমনি সারা জীবন যতই পাপ করি না কেন হরে কৃষ্ণ বা হরিনাম জপ করলে কোনোদিন আমাদের পাপ ধুয়ে যাবে না। তার প্রমাণ কি? তার প্রমাণ হচ্ছে শ্রীকৃষ্ণ গীতাতে 13 নম্বর অধ্যায় 20 নম্বর শ্লোক ও 21 নম্বর শ্লোকে বলেছেন যে মানুষ্য যেমন পুরনো বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করে, জীবাত্মা ঠিক তেমনি এই দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে যে যেমন একটা ব্যক্তি যেমন প্রতিদিন পুরনো বস্ত্র মানে জামা কাপড় ত্যাগ করে যেমন নতুন জামা কাপড় পরে, তো তেমনি আমাদের যে দেহটা মৃত্যুবরণ করার পর আবার একটা নতুন দেহ পাবে। মুক্তি লাভ এত সহজে হবে না, কারণ মুক্তি লাভ করতে গেলে আমাদেরকে ধর্মকে জানতে হবে, ভালোভাবে পালন করতে হবে। তো তেমনি আমাদের দেহ যখন মারা যাবে, দেহ যখন মৃত্যু হবে, আত্মা যখন বেরিয়ে নতুন একটা দেহ ধারণ করবে। শ্রীকৃষ্ণ আবার তিনি বলেছেন 2 নম্বর অধ্যায় 22 নম্বর শ্লোকে তিনি বলেছেন যে জীবাত্মার জন্ম মৃত্যু নেই, কিন্তু জীবাত্মা কর্মফল অনুসারী নানান জন্মপ্রাপ্ত হয়। অর্থাৎ আমরা যখন মৃত্যু হবো, আমরা যদি হরে কৃষ্ণ জপ করি বা হরিনাম জপ করি, আমাদের মৃত্যু হওয়ার পর আমাদের দেহ ধারণ করতে হবে। কারণটা হচ্ছে যে আমরা কর্মফল অনুসরণ করবো। আমরা যে কর্ম করছি, যে ফল পাবো, সেই ফলটা আমাদেরকে পেতে হবে। ফলটা পেতে কোথায় হবে? এই পৃথিবীতে পেতে হবে। অনেকে বলেন যে স্বর্গ নরক বলে কোনো আলাদা স্থান নয়। স্বর্গ হচ্ছে পৃথিবীতে পেতে হবে, নরক হচ্ছে এখানে। স্বর্গ হচ্ছে যখন আপনি কোনো বিশেষ সুখ প্রাপ্ত করতে পারবেন, ভালো কর্ম করে যখন আপনি কোনো সুখ পাবেন, সেটা হচ্ছে স্বর্গ। নরক হচ্ছে আপনি যখন দুঃখে থাকবেন, তখনই হচ্ছে সেটা নরক। তো হরে কৃষ্ণ হরিনাম জপ করলে আমাদের পাপ কোনোদিন ধুয়ে যাবে না। যদি ধুয়ে যেত তাহলে অর্জুনকে কুরুক্ষেত্রে যদি যে গীতার জ্ঞানটা দিয়েছিলেন, সেই গীতার জ্ঞানে তিনি 13 নম্বর অধ্যায় 20 নম্বর শ্লোক 21 নম্বর শ্লোক ও 2 নম্বর অধ্যায় 22 নম্বর শ্লোকে তিনি এগুলো কথাগুলো বলতেন না। তা আর কি প্রমাণ আছে? আর প্রমাণ দিচ্ছে আমাদের রামায়ণ থেকে। আপনারা রামকে চেনেন, শ্রী রামচন্দ্র ভগবানকে চেনেন। তো তার রামায়ণ, তার জীবনী হচ্ছে রামায়ণ। তো সে রামায়ণ থেকে আপনাদের কিছু প্রমাণ দিই। বাল্মীকি রামায়ণে অরণ্যকাণ্ড 63 নম্বর শ্লোক 63 নম্বর অধ্যায় 6 নম্বর শ্লোকে তিনি বলেছেন, মনুষ্য যেমন অথবা খারাপ কর্ম করে ঠিক তেমনি তার ফল ভোগ করে। কর্তাকে নিজের কীর্তি কর্মের ফল অবশ্যই ভোগ করতে হবে। অর্থাৎ তিনি এখানে বলেছেন মানুষ যেমন কর্ম করবে সেরকম তাকে ফল পেতেই হবে। অর্থাৎ আপনি যদি ভালো কর্ম করে থাকেন, তাহলে আপনি নিশ্চয়ই ভালো কর্মের ফল পাবেন। আর আপনি যদি খারাপ কর্ম করে থাকেন সারাটা জীবন, তাহলে আপনাকে ফল পেতে হবে। আপনি হয়তো হরিনাম করুন, হরে কৃষ্ণ করুন। হরে কৃষ্ণ তো কোনো মহামন্ত্র নয়, এটাই মানুষের একটা গাল গল্প মাত্র। মানুষকে ভুল বোঝানোর জন্য এসব মন্ত্র মানুষকে দেখানো হয়েছে। তো আপনারা দেখলেন যে পাপ কর্ম করলে ফল পেতে হবে। আপনি যত হরিনাম করুন, আপনি যত বেদ মন্ত্র জপ করুন, আপনি যত শাস্ত্র পড়ুন, আপনি যদি শাস্ত্র পড়ে যদি ভালো কর্ম না করে থাকেন, তাহলে আপনাকে নিশ্চয়ই পেতে হবে। সেই ফল পেতে হবে, আপনাকে পৃথিবীর জন্মগ্রহণ করতে হবে, নতুন একটা দেহ ধারণ করে আপনাকে সেই ফল ভোগ করতে হবে। ধন্যবাদ সকলকে।